প্রাচী তীর্থের এই গাছ বৃক্ষ পিপেল বৃক্ষ অর্থাৎ অশ্বত্থ গাছ দর্শন হয়ে গেছে। এখন যাচ্ছি আমি ভগবান শিবের শিবালয়, 5 লিঙ্গ আছে ওখানে। এই হয়েছে সেই মন্দির, চলুন দর্শন করি। দর্শন করতে গেলে আমরা এটা দিয়ে যাব। আমরা ওই রাস্তা দিয়ে এসেছিলাম এখানে জল আর কি এপার ওপার হয়। হ্যাঁ, এখানে একটা কুণ্ড করা হয়েছে, এখন জল দিয়ে এমনি সময় জল থাকে। চলুন এই প্রাচী তীর্থ শিবের, ভগবান শিবের এই মন্দির আমরা দর্শন করব। ওম নমঃ শিবায় শান্তায় বিষ্ণু মহেশ্বর নমো নমঃ। দেখছেন এখন প্রচণ্ড তপ্ত রৌদ্র, 40 ডিগ্রি টেম্পারেচার, তাতেও অনেকেই এসছেন এখানে। ওই যে সব দর্শন করছে, সব পূজা পাঠ। এখানে অ্যাকচুয়ালি অনেকে এসে শ্রাদ্ধের কাজ করেন। হ্যাঁ, পিণ্ড দান করেন, মানে পিণ্ড, ভগবান শ্রীকৃষ্ণের পিণ্ড এখানে দিতেই তিনি মোক্ষ লাভ করেছিলেন। প্রাচীন, অনেক প্রাচীন। দেখছেন মন্দির এবং কেমন। প্রথমে একটা আমরা শিবের মন্দির পেয়েছি। ওম নমঃ শিবায় শান্তায় জগদ্ধীতায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর নমো নমঃ। ওম নমঃ শিবায় রয়েছে একটা প্রাচীন, দেখুন অনেক প্রাচীন মন্দির। মানে সামনেই রয়েছে একটা, রয়েছে এখানে কচ্ছপের একটা মূর্তি। এখানে রয়েছে একটা কচ্ছপের। প্রাচীন মহাতীর্থের এই যে 5 শিব মন্দির আছে, 5 শিব মন্দির মধ্যে ইতিমধ্যে আমি 1 2 3 4 4টে শিব মন্দির দর্শন করে নিয়েছি। এরপর আর একটা শিব মন্দির আছে, ভগবান শিবের 5ম শিব মন্দির। এটা দর্শন করে আমরা এখান থেকে যাব এই 5ম শিব মন্দির। আমরা এখানে দর্শন করতে যাচ্ছি 5টা শিব মন্দির। এই আমরা এখান থেকে এলাম এই রাস্তা, এই 5ম শিব মন্দির দর্শন করতে যাচ্ছি। এখানে রয়েছে সামনেই নন্দী মহারাজ। প্রতিটা শিব মন্দিরে যেমন হয়, এখানে রয়েছে ভগবান শিব। এখন মন্দির বন্ধের টাইম, তাই আছে। ওম নমঃ শিবায় শান্তায় বিষ্ণু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরি বল হরি বল। এটা হলো 5ম মন্দির। মোট 5টা শিবলিঙ্গ এখানে রয়েছে।